হযরত দানিয়াল আলাইহিস সালামের জন্ম ছিল ফিলিস্তিনে। এখন বর্তমান নির্যাতিত যে ফিলিস্তিন নাম শুনছেন আপনারা, এই ফিলিস্তিনে জন্মস্থান ছিল। যখন তিনি জন্মগ্রহণ করবেন তার পূর্বে যে ওখানে বাদশা ছিল, বাদশার নাম ছিল সাইরাস। সাইরাস একদিন রাতের বেলায় বিকট স্বপ্ন দেখলো। যে স্বপ্ন তাবিরকারী যারা ছিল তাদেরকে ডাকলো, আমি তো এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা বলে দাও। তখন ছিল স্বপ্নর ব্যাখ্যাকারীদের প্রভাব, মানুষেরা ব্যাখ্যা বলতে পারত। ব্যাখ্যাকারীরা বলল, বাদশা মশাই, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা হচ্ছে আপনার বিপদের এক সংকেত। আজকে যে রাত্রে আপনি স্বপ্নে দেখেছেন, এই রাত্রে আপনার এই রাজ্যের ভিতরে যেই সন্তানটি ভূমিষ্ঠ হবে সে হবে আপনার এই রাজ্যকে তছনছ করে দেওয়ার অধিনায়ক। সুবহানাল্লাহ। বাদশা বলল, তাহলে এক কাম করো, এই রাত্রে যতগুলি সন্তান ভূমিষ্ঠ হবে সব সন্তানগুলিকে মেরে ফেলো। সেনাবাহিনীদেরকে লেলিয়ে দিল, ঘরের মধ্য থেকে মায়ের কোল থেকে বাচ্চাদেরকে তুলে এনে সব মেরে ফেললো বাদশা সাইরাসের সামনে। ওই দানিয়াল পয়গম্বর ওই দিনই জন্ম নেবেন, জন্ম নিয়েছেন, ধরেও আনা হয়েছে সাইরাসের কাছে। কিন্তু কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেফাজত করেন, তার হায়াতের জিন্দেগি বাড়িয়ে রাখেন, পৃথিবীর কোন মানুষের কি সম্ভব সেই মানুষটাকে মেরে ফেলবে? যখনই ছোট্ট বাচ্চা দানিয়ালকে সামনে নিয়ে এসেছে, আল্লাহর কুদরতি পক্ষ থেকে সাইরাসের অন্তরের ভিতরে রহমত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইরাস বলে, এত সুন্দর সন্তান আমার সামনে মারা সম্ভব না, তবে আমার রাজ্য যেহেতু ধ্বংস হয়ে যাবে সেহেতু একে তো দুনিয়াতে রাখা যাবে না, তবে আমার সামনে মারতে পারবে না। পাশের যে জঙ্গল আছে, সিংহের রাজ, সিংহরা বসবাস করে, সেখানে ফেলে আসো, সিংহই খেয়ে ফেলবে। সৈন্যবাহিনীরা তাই করবে। পাশেই জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে ফেলে আসলো। এদিকে মা জননী খুঁজতেছে, জঙ্গলের ভিতরে সন্তানকে ফেলে এসেছে। খুঁজতে খুঁজতে মা জননী চলে গেল জঙ্গলের ভিতরে, নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তানকে খোঁজার জন্য। জঙ্গলের ভিতরে এক পা দুপা করে যখন এগিয়েছেন, দেখতেছে তার সন্তান বসে আছে আর দুইটা সিংহ তাদের জিহ্বা দিয়ে সন্তানকে আদর করছে। সুবহানাল্লাহ। সন্তানকে মা কোলের মধ্যে নেবার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন, সিংহ দুইটি আল্লাহর ইশারায় মায়ের আগমন বার্তা শুনে নিজেদের লেজগুলো বগলের মধ্যে নিয়ে আত্মসমর্পণ করে দুইটা সিংহ জঙ্গলের দিকে চলে গেল। দানিয়াল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। অনেক লম্বা ঘটনা বলা যাবে না, আস্তে আস্তে করে সাইরাস বাদশা যখন ইন্তেকাল করলো, ওখানে আরেকজন বাদশার পদার্পণ হলো। সেই বাদশা যখন আসলো, ওই বাদশাও তখন ওই দেশের ভিতরে আল্লাহওয়ালা যারা তাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করা শুরু করলো। এরপরে ওই বাদশার যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত দানিয়াল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর দানিয়াল পয়গম্বর বলতে লাগলেন, ও বনি ইসরাইলের লোকেরা, আসো সে আল্লাহর ইবাদত করি। ইয়া আইয়ুহান নাস, আসো মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই মাওলার ইবাদত আমরা করব যেই মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করব আমরা। জাতির লোকেরা ঘাড় ভেঙে বসলো, পয়গম্বরের কথা শুনলো না। পয়গম্বরের কথা না শুনে
তারা নিজেদের মতো আমল করতে লাগলো, যা মন তাই খুশি করতে লাগলো। দানিয়েল পয়গম্বর বলল, শোনো, ইতিপূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছে, যখন আল্লাহ পাকের হুকুম অবাধ্য হয়েছে, তার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন এক স্বৈরাচারী শাসক আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, যার কারণে তারা বিভিন্ন রকমের নির্যাতিত হয়েছেন। তোমরা তো বনি ইসরাঈলের বংশ, আসো তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত তারা করলো না, ঘাড় থেকে দানিয়েল পয়গম্বরকে ওভারটেক করে চলতে লাগলো। হঠাৎ যখন ওই বাদশা ইন্তেকাল করলো, ওই বাদশার শাসন ছিল ব্যাবিলন থেকে পারস্য পর্যন্ত। পাশে আরেকজন বাদশা ছিল, এই বাদশার নাম ছিল বখতেনছর। আপনারা শুনেছেন। এই পৃথিবীতে 4 জন মানুষ সারা বিশ্বকে বাদশাহিত্ব করেছে। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বেঈমান। এই 2 জন মুসলমানের মধ্যে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নম্বর হচ্ছে শাহ সেকেন্দার জুলকারনাইন। আর যারা বেঈমান ছিল তাদের মধ্যে একজন হচ্ছে বখতেনছর আর একজন হচ্ছে নমরুদ। তো বখতেনছর তখন দজলা নদীর পশ্চিম থেকে আহওয়াজ থেকে রোম পর্যন্ত তার ক্ষমতার বিস্তার ছিল। তখনও পুরা পৃথিবীর মালিক তিনি হন নাই। যখন ফিলিস্তিনের ওই রাজা মারা গেল, দানিয়েলের ওই রাজ্যের ওই রাজা মারা গেল, তখন বখতেনছর সুযোগ পাইল তার ক্ষমতার বিস্তার করার জন্য। সৈন্যবাহিনী লাগাই দিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে। তারা সৈন্যবাহিনী যারা ছিল, যোদ্ধা যারা ছিল ফিলিস্তিনের ওই এলাকার, সবাইকে হত্যা করল। 70,000 নারীদেরকে বন্দী করল, 70,000 পুরুষদেরকে বন্দী করল, 70,000 শিশুদেরকে হত্যা করল। নাউজুবিল্লাহ। যাদেরকে বন্দী করল পুরুষরা, তাদের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। একটি জেলখানার মধ্যে, লম্বা চওড়া জেলখানার মধ্যে দানিয়েল আলাইহিস সালাম সহ 70,000 কয়েদি আছে। দানিয়েল আলাইহিস সালাম তখন ওই সমস্ত কয়েদিদেরকে লক্ষ্য করে বলেছিল, হে বনি ইসরাইলের লোকেরা, আজকে তো বুঝলে, তোমাদেরকে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ যেগুলো বলেছে সেগুলো তোমরা মেনে চলো। তোমাদের পূর্বপুরুষ বনি ইসরাইলরা যে আল্লাহকে মেনেছে, সে আল্লাহর ইবাদত তোমরা করো। তোমরা তো ঘাড় বেঁকে বসেছিলে, আজকে দেখলে তোমাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করলো, তোমাদের স্ত্রীদেরকে কিভাবে তারা দাসী বানায় তাদের নিজের যৌন চরিত্র ভোগ করতেছে। এখনো সময় আছে, তোমরা সে আল্লাহর প্রতি ঈমান আনো। 70,000 কয়েদি তারা বলল, এখন থেকে আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যদি কেউ রব বলে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাকে ভেঙে তছনছ করে দিয়ে আল্লাহ তাদের বিজয় দিতে পারে কি পারে না? পারে। শর্ত হলো আল্লাহকে রব হিসাবে মানতে। আল্লাহকে রব হিসাবে মানতে যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ওই যে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন, ওরা যখন ঈমান আনলো, আল্লাহকে রব হিসাবে মানলো, এখন আল্লাহর দায়িত্ব হয়ে গেছে ওই বান্দাদেরকে আল্লাহ জেলখানার মধ্য থেকে বের করে দেবেন। এ দায়িত্ব কার হাতে গিয়েছে জোরে বলেন? আল্লাহর হাতে যখন এ দায়িত্ব অর্পণ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়দায় বের করে দেখেন। আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর খেলার সাথে পাল্লা দিয়ে কখনো মানুষ টিকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 70,000 কয়েদিদেরকে বের করবেন কোন কায়দায়? আল্লাহর পয়গম্বর দানিয়েল বললেন, শোনো,
এতদিন তোমরা আল্লাহর নাফরমানি করেছো, এখন আর আল্লাহর নাফরমানি করা যাবে না। 70,000 কয়েদি আমরা একটু আল্লাহকে ডাকি, আল্লাহকে একটু মন ভরে ডাকি। দানিয়াল পয়গম্বর আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করা শুরু করলেন। আল্লাহর তাসবিহ যখন শুরু করে দিয়েছে, দেখা গেল জেলখানার জানলা দরজাগুলো তাদের মনে হচ্ছে জানলা দরজার কাঠের ভিতর থেকেও যেন আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলে জেলার চিন্তা করল আসলে বিষয়টা কি, জানলা দরজা দিয়ে পর্যন্ত আল্লাহর নাম আসে, কারণটা কি? জেলার বুঝতে আর বাকি রইল না। এর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, আল্লাহর নবী আছেন, তিনি বুঝতে পারলেন। এবার হঠাৎ করে দেখা গেল ওই রাজা, ওই যে বক্তে নসর রাতের বেলায় একটা স্বপ্ন দেখলো। রাতের বেলায় যখন স্বপ্ন দেখেছে, বক্তে নসর স্বপ্ন দেখার সাথে সাথে সে ফুসফুস করে উঠে পড়েছে, ডাকাডাকি শুরু করলো। রাজ্যের সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি তো মরে যাবো, আর বাঁচবো না, আমাকে বাঁচাও। কি দেখলাম, কি দেখলাম, এত বড় কি স্বপ্ন দেখলাম আমি? লোকেরা বললো, আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন। তোমাদেরকে বলবো না, যাও যাও, এলাকার ভিতরে যত স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদেরকে ডেকে নিয়ে আস। সকালবেলা ঢোল পিটিয়ে সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে ডেকে আনা হলো, গণকদেরকে ডেকে আনা হলো, রাজার দরবারে এনেছে। রাজার শরীরের মধ্যে মালিন্যতার ভাব, শরীর মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এমন এক অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। রাজা বলতেছে, শোনো, আমি রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আমার দেহের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে। লোকেরা বলল, হুজুর, আপনার স্বপ্নের ব্যাখ্যা বলার জন্যই তো আমরা এসেছি, বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? এদিকে আল্লাহ পাকের খেলা, বড় খেলা। স্বপ্ন যা দেখেছে আল্লাহ তাআলা বক্তে নসরের ব্রেন থেকে ব্লুটুথ আর শেয়ারের মাধ্যমে কয়েদখানায় হযরতে দানিয়াল পয়গম্বরের ব্রেনের ভিতরে ট্রান্সফার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বক্তে নসর কি স্বপ্ন দেখেছে বলতে পারে না। তখন বক্তে নসর ফোন দিয়ে আসলো, হ্যাঁ স্বপ্ন ব্যাখ্যাকারীরা এদিকে আসো, আজকে তোমাদের সারাকে ধরে ফেলবো। এতদিন পর্যন্ত স্বপ্ন মানুষেরা বলে, স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলো, আজকে তোমাদেরকে কি স্বপ্ন দেখেছি সেটাও বলা লাগবে, আর স্বপ্নের ব্যাখ্যা কি তাও বলা লাগবে। যদি না বলতে পারো প্রস্তুত হয়ে যাও, আগামী কাল তোমাদের শির উচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলল, কি স্বপ্ন দেখেছেন আমরা কেমনে বলবো? নিয়ম হলো স্বপ্ন বলবেন, স্বপ্নের ব্যাখ্যা আমরা বলে দেব। স্বপ্ন কি স্বপ্ন দেখলেন কেমনে বলবো? এটা তো কখনো সম্ভব না। যদি বলতে না পারো, যাও বাড়িতে চলে যাও, আগামী কাল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আস। সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীরা চিন্তিত হয়ে গেল, আরে বাচ্চা কি স্বপ্ন দেখলো, আর কি আমরা বলবো, আর কি ব্যাখ্যা দেব, বুঝতে পারলাম না। এদিকে বাদশাও তো চিন্তিত, কারণ স্বপ্ন দেখেছে ও, কেমনে ব্যাখ্যাকারীরা স্বপ্ন বলবে। চিন্তিত হয়ে ঘরের মধ্যে বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। স্বপ্নের পুরোপুরি স্বপ্নর হিস্টোরিটা আল্লাহ পাক দানিয়াল পয়গম্বরের কাছে দিয়ে দিয়েছে। এদিকে জেলারও চিন্তিত, জেলার চিন্তিত অবস্থা দেখে দানিয়াল আলাইহিস সালাম বলে, কি ব্যাপার জেলা? মনে হয় কোন চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। জেলার বলে, শোনো, কেন চিন্তা করতেছি? আমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে তা বলবে না, মনেতে মনে হয় হারায় গিয়েছে, কিন্তু ব্যাখ্যাকারীদেরকে বলেছে আগামী কাল যদি কি স্বপ্ন দেখেছে তা বলতে না পারো, আর স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, তাহলে তোমাদের শির উচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বুঝা গেল রাজ্যের মধ্যে কালকে রক্তের বন্যা বয়ে যাবে, কারণ কাহার বাপেরও ক্ষমতা নাই,
বাচ্চা কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন তাকে কিভাবে দেখলো, কেমনে দেখলো, এটা বলবে। দানিয়েল পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, প্রভু গো, মানুষকে তুমি যখন মুক্তি দাও, তোমাকে যখন রব বলে মানি, তুমি এভাবেই মানুষকে তোমার আদরের কোলে তুলে দাও। সুবহানাল্লাহ। মনে কিছু নিও না, তোমার বাদশা যে স্বপ্ন দেখেছে গো, স্বপ্নটা আমি বলতে পারি। সুবহানাল্লাহ বল। জেলাতে এক লাফ মেরে উপরের দিকে উঠে বলে, কি ব্যাপার, তুমি বলতে পারো? কয়, হ্যাঁ, তোমার বাদশা কি স্বপ্ন দেখেছে আমি বলতে পারি। তাহলে তো এখনই বাদশাকে খবর দিতে হয়। বলে, যাও যাও, খবর দাও। বাদশার কাছে এখন কেউ যেতে পারতেছে না, তার মালন্যতর ভাব, বিষণ্ণ চিন্তার মধ্যে আছে, একা একা খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রী পুত্র সব বন্ধ, ঘরের মধ্যে বাতি নিবায় অন্ধকারের মধ্যে শুকায়া শুকায়া ধুকে ধুকে মরতেছে। এমন অবস্থায় জেলার অনুমতি চেয়ে যখন গেল, বলতেছে, বাদশা মশাই, একটা সুসংবাদের খবর আছে। কি সুসংবাদের খবর জেলার বলো? বলে, সুসংবাদের খবর হলো, আপনি কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলতে পারবে না, তবে জেলের মধ্যে যে ৭০,০০০ বনী ইসরাইলকে আপনি আটক করেছেন, এর মধ্যে ওদের নবী নাম তার দানিয়েল, সে আমাকে বলেছে কি স্বপ্ন আপনি দেখেছেন, সে স্বপ্ন সে বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও সে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, ওই দানিয়েলকে তাড়াতাড়ি করে মুক্তি দিয়ে দাও, আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি করে আসো, আমার জীবন চলে যায়, আমি আর বাঁচবো না। কি স্বপ্ন দেখলাম আমি? দানিয়েল পয়গম্বরের কাছে বলছে, গো দানিয়েল, আসো, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বাদশা তোমাকে মুক্তি দিয়ে দিয়েছে, তোমাকে আর জেলখানার মধ্যে থাকতে হবে না, তাড়াতাড়ি করে চলে আসো। দানিয়েল পয়গম্বর বলেন, আমি একা যাব নাকি আমার ৭০,০০০ বনী ইসরাইলের যত মানুষ আছে তারাও যাবে? কই, না না, ওরা যাবে না, আপনাকে বের করে দিতে বলেছে, বাকিগুলো জেলখানা কয়েদখানার মধ্যে রাখতে বলেছে। দানিয়েল বলে, রে ও বোকা, আমি কি এমন একজন নেতা? আমি তো ইসলামিক নেতা, এমন নয় যে আমি নেতা বেরিয়ে যাব আর আমার সালাফেরারা জেলখানার মধ্যে আটকে থাকবে। এমন ইসলামী নেতা আমি নয় যে নেতারা ঘুরে বেড়ায় আর সালাফেরাদেরকে মাইরা রক্তের বন্যা বইয়ে দেয়, এরকম নেতা আমি না। আমি এমন একজন নেতা, আল্লাহ আমাকে ইসলামিক নেতা বানিয়েছে। আমি বেড়াবো ঠিক, কিন্তু ৭০,০০০ বেরিয়ে যাবে, শেষবারের মধ্যে আমি বেরিয়ে যাব, তাছাড়া তার আগে আমি বেড়াবো না। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা শুনে আমার বাদশার কাছে যে বলতেছে, বাদশা মশাই, আপনার এই স্বপ্নর ব্যাখ্যা করবে দানিয়েল পয়গম্বর আসবে না যতক্ষণ পর্যন্ত তার ৭০,০০০ কয়েদিকে আপনি বের না করবেন। বাদশা বলে, জীবন বাঁচে না, যা যা, তাড়াতাড়ি করে ৭০,০০০ কয়েদিকে বের করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ। এদিকে যখন এই সংবাদটা সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল, আহারে, এমন একজন ব্যক্তি কয়েদখানার মধ্যে ছিল যে বাদশার স্বপ্ন বলতে পারবে, তাবির বলতে পারবে। ওই সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল। আরে, এমন একজন ব্যক্তি আছে যে সব কিছু বলতে পারবে। তাহলে এক কাজ করো, তার জন্য আমরা আমাদের ঘরবাড়ি বিক্রি করে দিই। আমাদের ঘরবাড়ি বিক্রি করে তার জন্য পুরস্কার কেন তাকে আমরা সম্বর্ধনা জানাবো, তার জন্য আমাদের জীবনটা বেঁচে যাবে। তাড়াতাড়ি করো,
শুধু তাই না, জেলখানা থেকে যতদূর পর্যন্ত বাদশার সামনে আসবে ততদূর পর্যন্ত লাল গালিচা বিছায়া দাও। সুবহানাল্লাহ বল। আর এই রাজ্যের মধ্যে যতগুলি ফুল আছে সব ফুলগুলো নিয়ে আসো, দুই দিকে দাঁড়ায় যাও, কয়েদখানা থেকে বাদশার বাড়ি পর্যন্ত চতুর্দিকে দাঁড়ায় যাও, গালিচা পেড়ে দাও। আর তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য, তাদের গায়ে ফুল মারার জন্য সব রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে মানলে কি হয়, তাই করা হলো। যাও যাও, ৭০,০০০ কয়েদিকে তাড়াতাড়ি বের করো, আমি স্বপ্ন শুনতে চাই, স্বপ্নের ব্যাখ্যাও শুনতে চাই, তাড়াতাড়ি করে নিয়ে আস। জেলার জেল খুলে দিলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সকলের পরে দাঁড়িয়ে আছে। ৭০,০০০ কয়েদি বের হয়ে গেল। একেবারে শেষ মেশে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। চতুর্দিক থেকে স্বর্ণ এড়ে মারে, কত কিছু আড়ু মারে, কত কিছু ছুঁড়ে মারে, আর ফুল দিয়ে সংবর্ধনা জানায়। হযরত দানিয়েল পয়গম্বর যখন বাদশার দরবারে ঢুকবেন, বাদশার দরবারের সামনে একটা গেট করা ছিল যেখানে কুর্নিশ করা হয়। বাদশাহ দরবারে ঢুকতে হলে মাথাটা নিচু করতে হয়। দানিয়েল বলে, শোনো, আমি ঢুকবো ঠিকই, কিন্তু তোমার বাদশার সামনে আমি আমার এই মাথাটা কখনো নত করব না। সুবহানাল্লাহ বলেন। বাদশাকে বলা হলো, বাদশা মশাই, আপনার কাছে দানিয়েল আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে যেই কুর্নিশ করার জন্য একটা গেট আছে, যেই গেটটা মাথা নিচু না করলে ঢোকা যায় না, এই গেটটা যতক্ষণ আপনি না ভাঙবেন। বাদশা বলে, আমার ক্ষমতা কি দানিয়েল দেখে নাই? দানিয়েলকে একটু জানা দাও, যদি সে কাজ না করে তাহলে তার উপরে আমি চড়াও হতে বাধ্য হব। দানিয়েল পয়গম্বরকে যখন বলা হলো, বাদশা আপনাকে অর্ডার করেছে এই কুর্নিশ করে বাদশার সামনে যেতে হবে, দানিয়েল পয়গম্বর বলে, কোশ্চিন কানেও নয়, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, দুনিয়ার কোন মানুষকে আমরা সিজদা দিতে পারি না। সিজদা তো দেব সে আল্লাহকে, আল্লাহকে ছাড়া আমরা কাউকে সিজদা দেব না। যদি না যেতে দাও তাহলে আমরা এখান থেকে ফিরিয়ে চলে যাব, রাজ দরবারের মধ্যে ঢুকবো না। কথাটা যখন বাদশার কানের মধ্যে চলে গেল, আল্লাহর খেলা বড় খেলা। বাদশা বলতেছে, না না, দানিয়েলকে ফেরত দিও না, ও যদি চলে যায় আমার জীবনটা বাঁচবে না। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে মিস্ত্রিকে পাঠাও, তাড়াতাড়ি করে মিস্ত্রি দিয়ে গেট ভেঙে দাও। সুবহানাল্লাহ বলে। গেট ভেঙে দাও, দানিয়েলকে ভিতরে নিয়ে আসো। দানিয়েল পয়গম্বরকে ভিতরে নিয়ে আসা হলো। দানিয়েল পয়গম্বর বলে, ওগো বাদশা মশাই, কি স্বপ্ন দেখেছেন তা বলতে পারবো, তবে আপনার পাশে আমাকে চেয়ার দিয়ে বসাতে হবে। সুবহানাল্লাহ। চেয়ার দেওয়ার মালিক কে? বলে বলে, চেয়ার দেওয়ার মালিক আল্লাহ। কোন কায়দায় করে চেয়ার দেয় কেউ বলতে পারে না। আল্লাহ যারে চেয়ার দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর থেকে নিযুক্ত করে রেখেছেন কোন বান্দাকে কখন চেয়ার দেবে। তবে সব সময় চেয়ার কিন্তু সম্মানের পাত্র হয় না, কখনো কখনো চেয়ারটা বেইজ্জতির পাত্র হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর বলতেছে, যখন তুমি এইটা ভেঙে দেবে না আমরা যাব না। বলল, ভেঙে দাও। ভিতরে ঢুকলো। এরপরে বলতেছে, আসেন আমার একটু চেয়ার দেন। আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারটা যদি আমারে বসতে দেন তাহলে আমি স্বপ্নটা বলবো। বাদশা বলে, চেয়ার কি হবে? খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রী পুত্র চিনি না, মনের মধ্যে ভালো লাগে না, অন্তরটা সালাপালা হয়ে গেল।
তাড়াতাড়ি করে বলো কি স্বপ্ন আমি দেখলাম। আল্লাহর নবী দানিয়াল পয়গম্বর বলে, স্বপ্ন তো তুমি দেখেছিলাম, আর স্বপ্নের অর্থ আমি বলবো, স্বপ্ন আমি বলবো, তবে শোনো, শর্ত হলো এই যে জনগণ যারা আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, ও জনগণেরা, আরে এতদিন পর্যন্ত তোমরা মূর্তি পূজা করতা, আল্লাহর বিরুদ্ধে তোমরা জীবন যাপন করেছ, আজকে তো দেখলাম তোমাদের বাচ্চাদের স্বপ্ন দেখেছে, স্বপ্ন কেউ বলতে পারে নাই, আমিও বলতে পারতাম না, কিন্তু সে মহান প্রভু, যখন আমি তাকে রব বলে স্বীকার করেছি, তাকে যখন আমার সবকিছু ভালো মন্দর মালিক বানায়া নিয়েছি, তখন সে প্রভু ব্লুটুথ আর শেয়ারটের মাধ্যমে তার ব্রেন থেকে স্বপ্নের কি স্বপ্ন দেখেছে আমাকে যেমন পাঠায়া দিয়েছে আমার প্রভু। সে প্রভুকে তোমরা বিশ্বাস করো না, যদি বিশ্বাস করো সঙ্গে সঙ্গে সেই প্রভুর প্রতি তোমরা ঈমান এনে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কথাটা বলল, সঙ্গে সঙ্গে রাজ দরবারের সকল মানুষগুলি আল্লাহর প্রতি ঈমান আনলো। সুবহানাল্লাহ বল। ঠিক আছে, শর্ত পূরণ। এবার শোনেন কি স্বপ্ন দেখলো। স্বপ্ন হলো, বাচ্চা একটা স্বপ্ন দেখেছে, বিশাল একটা মূর্তি, যে মূর্তিটা এক পাও মাগরিবে আর এক পাও মাশরিকে, অর্থাৎ পশ্চিমা পূর্ব জুড়ে বিস্তৃত একটা মূর্তি, সেই মূর্তির মাথা প্রায় আকাশ পর্যন্ত, পাগুলো জমিনে। ও বাচ্চা মশাই, আমি কি ঠিক বলছি নাকি বেঠিক বলছি? বাচ্চা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ, এবার তো মনে পড়ছে, ঠিক ঠিক, বাকিটা আর কি আমার তো মনে নাই, একটু বলো রে বন্ধু। দানিয়াল পয়গম্বর বলে, আমি দেখতে পেলাম, আল্লাহ আমাকে বলেছে যে মূর্তিটা তুমি দেখলা, এই মূর্তি পার এই হাঁটুর নিচ থেকে যেটা দিয়ে তৈরি, সেটা হলো পোড়া মাটির দ্বারা তৈরি, ঠিক না বেঠিক? বলছে ঠিক। এরপরে হাঁটু থেকে মাজা পর্যন্ত তামা দিয়ে তৈরি, মাজা থেকে পেট পর্যন্ত পেটটা রূপা দিয়ে তৈরি, বুকটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, এরপরে গলা আর এই মাথাগুলো তৈরি হলো লোহা দিয়া। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখন আমার মনে পড়ছে, স্বপ্ন তো এটাই দেখেছিলাম। ও বাদশা, স্বপ্ন আপনি দেখতেছিলেন, ভয় তো আপনি তখন পান নাই, ভয় তো আপনি তখন পাইছেন, এত বড় একটা মূর্তির দিকে তখন আপনি অপলক দৃষ্টিতে তাকাছিলেন। হঠাৎ করে আপনি যখন দেখতে পেলেন ওপর থেকে, আকাশ থেকে ছোট্ট একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, যেই পাথরটা এত বড় মূর্তি মাথার উপরে যখন পড়লো, সঙ্গে সঙ্গে এত বড় মূর্তি জমিনের সাথে মিশে গেল। এই স্বপ্ন তো আপনি দেখেছিলেন, কয় হ, ব্যাখ্যা বলো। ব্যাখ্যা কি? ব্যাখ্যা জানতে চায়। আল্লাহর নবী দানিয়াল পয়গম্বর বলে, ব্যাখ্যা শোনো। এই যে মূর্তির স্থানটা দেখতেছো, পায়ের নিচ পর্যন্ত পোড়া মাটির তৈরি, তার মানে তোমার আগ থেকে যত মানুষ এই দেশের মধ্যে রাজত্ব চালিয়েছেন, তাদের কথা আল্লাহ পাক এই মূর্তির মাধ্যমে বুঝিয়েছেন। প্রথম রাজা তোমার এখানে যে ছিল, সে পোড়া মাটির মতো ছিল, তার মানে খুব কোমল ছিল, নরম ছিল, ভদ্র স্বভাবের ছিল। এরপরে যে দেখতেছেন আপনি, এই হাঁটু থেকে মাজা পর্যন্ত তামা, সে ছিল খুব সুন্দর, ভদ্র, মানুষদেরকে নির্যাতন করত না, জুলুম করত না। এরপরে মাজা থেকে পেট পর্যন্ত যে রূপা দেখতেছেন, এটা ছিল খুব সম্মানের রাজ্য, এই রাজ্যের ভিতরে কোনো খুন খারাপি কিছু হয় নাই। এরপরে যখন আপনি দেখতে পেলেন বক্ষের ভিতরে সোনা দিয়ে তৈরি, সোনার, আপনার পূর্বে যে ব্যক্তি রাজত্ব চালিয়েছিল
সেও আপনার মতো জুলুম ছিল না। তখন মানুষেরা ইসলামের কথা বলতে পারত, সোনালী যুগ তখনও ছিল। এই যে দেখতেছেন আপনার মাথার গলাটা লোহার মতো, তার মানে হইল আপনার রাজত্ব হলো লোহার মতো, আপনি ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেন। আপনার মাথাটা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে সাবধান, মাথার উপরে যে পাথরটা পড়লো গো, এটা কোন দুনিয়ার কোন সাধারণ পাথর নয়। তুমি যে রাজত্ব করছ, খুব সন্নিকটে এমন একজন আল্লাহর বান্দা দুনিয়া জমিনে আগমন করবে, দুনিয়ার কোন সাধারণ মানুষ তিনি নয়, সে হলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ছোট্ট পাথর দ্বারা বুঝিয়েছেন পৃথিবীর যত জুলুম নির্যাতন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূর্তির যেমন ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহর নবীকে পাথর দ্বারা বুঝিয়েছেন নবী যখন দুনিয়াতে আগমন করবে দুনিয়ার সমস্ত মূর্তি পূজা ধ্বংস করে দেবেন, দুনিয়ার সব জালিম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী আসার কারণে পৃথিবীর ভিতরে আবার সোনালী যুগ ফিরে আসবে। সুবহানাল্লাহ বলে।